আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব এইচ.টি. ইমাম। তো প্রত্যয়ী যুব সম্প্রদায় যারা নিজেদের উপরে আস্থা রাখেন, যারা কর্মক্ষম, যারা শিক্ষিত, তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। শিক্ষার একটি বিশাল অবদান আছে, কিন্তু পাশাপাশি যদি কর্মসংস্থান করা যায়, আমরা ওই কথাটি বলেছি যে ভবিষ্যতে এই দেশে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান করা হবে। সেটি ব্যবসা হতে পারে, বাণিজ্য হতে পারে, শিল্প হতে পারে, কৃষি হতে পারে, দোকানপাট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। কিন্তু সরকারি চাকরি দিয়ে কোনো দেশে কখনো বেকারত্ব দূর হয় না, সম্ভব নয়। সরকার অবশ্যই, সরকারের যে বিশাল বাহিনী দরকার, কাজের লোক দরকার, তাদেরকে যেখান থেকে পারি আমরা নিয়ে আসব, কিন্তু নেতৃত্ব দেবেন আপনারাই বাইরে থেকে। আজকের নতুন সম্প্রদায়, যুব সম্প্রদায়, যাদের মধ্যে আমি এখানে লক্ষ্য করলাম, আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে তারা এ পর্যন্ত 24 লক্ষ যুবতীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তাদের মধ্যে 5 লক্ষ মেয়ে এবং যাদের মধ্যে 5000 করদাতা আছেন যারা ট্যাক্স প্রদান করে থাকেন। অত্যন্ত আনন্দের কথা। আমরা আশা করব ভবিষ্যতে তারা যেমন বলছেন যে 2012 নাগাদ 1 কোটি মানুষের কর্মসংস্থান করবেন, এটি অত্যন্ত আশাপ্রদ কথা। আমি তো মনে করছি, এখন আমার মনে হচ্ছে যে এই ডেস্টিনি গ্রুপই সরকারের সব দায়িত্ব প্রায় নিয়ে ফেলেছেন এবং এরপরে আমাদের কাজ অনেক হালকা হয়ে গেছে। এবং আমি আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি। এবং সেই সঙ্গে এ কথাটি বলবো যে আমাদের এই কর্মসংস্থানের যে বিশাল কর্মসূচি, এই কর্মসূচিটাকে আবার এটিকে কিন্তু সত্যিকার অর্থে প্রোডাক্টিভ খাতে নিয়ে যেতে হবে। আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের মুখ থেকে সংক্ষেপে কিছু শুনতে চাই। প্রথমে অনুরোধ করব শহীদ বুদ্ধিজীবী আব্দুল আলিম চৌধুরীর সুযোগ্য মেয়ে নুজহাত চৌধুরী শম্পা। আমার খুবই ভালো লেগেছে, তবে তার চেয়ে ভালো লেগেছে যারা অর্থনৈতিক যুদ্ধে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের বুকের মাঝখানের ভেতরে অন্তঃস্থলে আমাদের স্বাধীনতার যুদ্ধের জন্য এত ভালোবাসা, এত টান। আমরা যারা স্বজন হারানো শহীদ পরিবার, আমরা কিন্তু অনেক বঞ্চনার শিকার। আমরা প্রতি পদে পদে ছোটকাল থেকে ঘা খেতে খেতে এমন একটা ধারণা হয়েছে যে দেশ বোধহয় আমাদের কথা ভুলেই গেছে। আপনারা বোধহয় তেমন একটা কেয়ার করেন না যে কোথায় আমাদের রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। এখানে এসে খুব ভালো লাগছে, মনে হচ্ছে না, আমাদের জন্য ভাববার, আমাদের জন্য চিন্তা করবার হয়তো এখনো বাংলাদেশে কিছু লোক আছে, কিছু বাঙালি আছে। আমি দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে, যেখানে থাকেন, যে রাজনৈতিক মতাদর্শের লোকই হন না কেন, আমার মনে হয় 71-এর যে আমাদের সংগ্রাম এবং তার পূর্ববর্তী যে সংগ্রাম, 71-এর যে আমাদের জাতির জনক যিনি আমাদের নেতা ছিলেন এবং 71-এর যে স্লোগান জয় বাংলা, আপনি যে পলিটিক্যাল মেন্টালিটিরই হন, এইগুলোকে সেগুলোর ঊর্ধ্বে রাখবেন। শহীদদেরকে, মুক্তিযোদ্ধাদের সেই 9 মাসের অবদানকে সবকিছুর ঊর্ধ্বে রেখে আপনারা সম্মান জানাবেন। আমরা কিন্তু আপনাদের কাছে কিছু চাই না। এই 37 বছর পর কোনো বৈষয়িক কিছু চাওয়ার দীনতা আমাদের নাই, এটুকু মনে রাখবেন। শুধু আপনাদের কাছে সম্মান চাই সেই মূল্যবোধটা আপনারা বুকে ধারণ করবেন। মনে রাখবেন কিসের জন্য আমাদের বাবারা আত্মাহুতি দিয়েছিল। আপনাদের বয়সী ইয়াং তরুণ কতগুলো যুবক কেন এক কথায় আত্মদান করলো, কেন তারা যুদ্ধ করলো। এই যে আজকে আপনারা আপনাদের স্বস্থানে বসে একটা উন্নত ভবিষ্যতের আশা করতে পারছেন, আপনাদের বুকের মাঝে এই আশাটা প্রতীত করে দেবার রাস্তাটা কিন্তু একটি রক্তে রাঙানো, এবং সেটা আমার বাবার রক্তে রাঙানো। এই কথা, এই ঋণ আপনারা স্মরণ রাখবেন। এবারে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি সেলিমা আহমেদকে, সভাপতি বাংলাদেশ মহিলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ।
নারীর ক্ষমতায়নের কথা আমরা বলি, নারীর ক্ষমতায়নের পথ সুযোগ সৃষ্টি করার চেষ্টা করি, সেখানে আপনাদের এই নারীরা মঞ্চে এসে যেভাবে তাদের বক্তব্য দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। আমার মনে হয়, এবং আমি সবসময় বিশ্বাসও করি, আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি যে প্রতিটি মানুষের দ্বারা সবকিছু সম্ভব, কারণ স্বপ্ন আমাদের জন্য প্রয়োজন। আমাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের জন্য কিন্তু আসলে একটা রাস্তাও তৈরির দরকার থাকে। আপনার একটা পথ থাকলে, আপনার যদি স্বপ্ন থাকে, আপনি কিন্তু সাফল্য আসবে এবং ডেস্টিনি কিন্তু আপনাদেরকে সেটা করে দিয়েছে, কারণ আপনাদেরকে একটা পণ্য দিয়েছে। এবং সবচেয়ে বেশি আমার আরো ভালো লাগছিল, কারণ আমরা নারীরা বিশেষত এবং পুরুষরাও আমাদের যে নিজেদেরকে সুস্থ থাকা দরকার, কারণ আমরা মা, আমরা স্ত্রী, আমরা কর্মী, আমরা সমাজসেবী। আমাদেরকে সুস্থ না থাকলে আমাদের কাজগুলি করা সম্ভব না। এবং এই কাজগুলির জন্য আপনাদের যে প্রোডাক্টগুলি আছে, সেই প্রোডাক্টগুলিও একটি সামাজিক উন্নয়নের দিকে আপনারা কাজ করছেন।